নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, 21শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে শহীদ তর্পণ অনুষ্ঠানে যোগ দিতে আসা কাতারে কাতারে মানুষের সেবায় 102 ও 108 অ্যাম্বুলেন্স পরিষেবা ইউনিয়নের রাজ্য সভাপতি তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি নেতা অসীম ধরের নেতৃত্বে মেডিকেল কলেজের 6 নম্বর গেটে বিরাট জলছত্র সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। আজ 21শে জুলাই, আজ থেকে 31 বছর আগে আজকের দিনেই তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল 13টি তরতাজা প্রাণ। নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে সেদিন মহাকরণ অভিযান করে যুব কংগ্রেসের নেতৃত্বরা। সেই দিনই 21শে জুলাই মমতা ব্যানার্জি এই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রতি বছর তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এই সভার আয়োজন করে থাকেন। তারপর এই সভা থেকেই আগামী 1 বছরের জন্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাদের কি কর্তব্য এবং কি করতে হবে সেই নির্দেশিকাও জারি করেন। এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারে হাজারে মানুষ সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের সাহায্যার্থে 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিস ইউনিয়নের রাজ্য সভাপতি তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক অসীম ধরের নেতৃত্বে ওই সমস্ত মানুষের জন্য ঠান্ডা পানীয় জল ছাড়াও বিস্কুট, বাতাসা, লজেন্স ও কেক বিতরণ করা হয়। পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। আজ অসীমবাবু সহ 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত সদস্যরা মঞ্চের পাশে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি ওই সমস্ত মানুষদের পরিষেবা প্রদান করে। এখন কড়া খবরে শুনুন 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিস ইউনিয়নের রাজ্য সভাপতি অসীম ধর এই প্রসঙ্গে আজ কি বললেন কড়া খবরকে। প্রথম কথা হচ্ছে, যখন কংগ্রেসে ছিলাম, আমরা কংগ্রেস করে তৃণমূলটা করছি, তো কংগ্রেসে 1993 সালে যখন এই 21শে জুলাইয়ের সময় যে গণ আন্দোলনটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে যেভাবে মানুষকে হত্যা করেছে এই বামপন্থী সরকার, সেই থেকে আমরা 1994 সাল থেকে এখনও পর্যন্ত আমি প্রতি বছর নাই, এবছরও এই মানুষের সেবায় নিযুক্ত হয়ে তাদেরকে জল খাওয়ানো, খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, নানা রকম দিক দিয়ে আমরা আইন থেকে আমি কাজ করে যাচ্ছি। আমার নেতা হিতমত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক এবং সফল সমাদর মহাশয়, তাই এদের নেতৃত্বে আমি আইন ডিসিপ্লিন দুটি রাখছি না। প্রতিটা ছেলে আপনি দেখুন, ডান দিক বাঁ দিকে আমার অ্যাম্বুলেন্স রাখা আছে, আমার নিজের গাড়ি রাখা আছে এবং আরও আমাদের জল, বিস্কুট, বাতাসা, আর ওষুধপত্র দেওয়া হচ্ছে। আমরা সবসময় চাইব আমরা মানুষের পাশে থাকতে, মানুষের সঙ্গে থাকতে। যা বার্তা মমতা ব্যানার্জি দেবে তার আশায় বসে আছি, সেই বার্তা অনুযায়ী আমরা কাজ করব। অসীমদা, যেহেতু 102 ও 108 একটি জরুরি পরিষেবা, সেই জরুরি পরিষেবাকে সচল রেখে কিভাবে আজকে এই ধরনের আপনাদের সমাবেশ করা সম্ভব? প্রথম কথা হচ্ছে, আমাদের 102, 108 যে পরিষেবাটা, এটা মাতৃভিত্তিক এবং 108টা হচ্ছে আমাদের যে কোনো জনসাধারণকে নিয়ে যেতে পারি। সেই জন্য আমরা যেহেতু যারা ছুটি আছে তাদেরকে আসতে বলেছি, যারা কাজে তাদেরকে আসতে বলিনি। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বনকে সমর্থন করি না, আমরা কাজকে সমর্থন করি। সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য এবং সেইভাবে সেই লক্ষ্য দিয়ে আমরা তার মধ্যেও কাজ করছি। আজকে যে সমস্ত পথচারীরা যাচ্ছে মিছিলের উদ্দেশ্যে, তাদের জন্য আপনাদের কি মেসেজ আছে? আমার তো কোনো মেসেজ নেই, আমরা সব দিদির আশায় বসে আছি। দিদি কি বার্তা দেবে, সেই বার্তা অনুযায়ী আমাদের দাদা হিতমত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও সফল সমাদর মহাশয় সেইভাবে আমাদের আদেশ অনুসারে দেবেন, সেই আদেশ অনুসারে আমরা কাজ করব। আজ অসীমবাবুর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আইএনটিটিউসি রাজ্য সম্পাদক রাহুল রায়। তিনি কি বললেন এই পরিষেবা প্রসঙ্গে, তাই শুনুন এখন। মানে লড়াই, 21 মানে শপথ, 21 আমাদের চেতনা। তো অসীমদা প্রত্যেকবারই এই একটা ছোটো ক্যাম্প
অর্গানাইজ করে, যারা পথচারী যারা 21-এর সমাবেশে যোগ দিতে আসে তাদের একটা ছোটো জলছত্র অনুষ্ঠান হয়। পাশাপাশি আপনারা দেখছেন এখানে দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে, যে যদি কোনো আমাদের সহকর্মী অসুস্থ হয়ে পড়ে তাদের মেডিকেল সুবিধা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য হয়। আর 21-এ আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কী পথ নির্দেশ দেয় তার দিকে তাকিয়ে আমরা 21শে জুলাই আসি। 21 চেতনার, 21 সংগ্রামের, এই সংগ্রামের বার্তা বছর বছর আরও নতুন নতুন রেকর্ড তৈরি করে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা রেকর্ড তৈরি করি, আমরাই ভাঙি। তাই 21শে জুলাই নতুন কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিশা দেখাবেন এই আশা রাখি। জুলাই সফল হোক। সবাই ইতিমধ্যে ধর্মতলায় আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা অর্থাৎ ভাই। রাহুল রায়ের পর আমরা শুনব আজ অসীমবাবুর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিউসির আরও এক সম্পাদক আশফাক আহমেদ। তিনি কি বললেন তাই শোনাবো এখন। আমরা একটাই কথা বলবো, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমাদের ট্রেড ইউনিয়নের অভিভাবক, আমাদের গার্জিয়ান, যাকে আমাদের নেত্রী, আমাদের সেনাপতি আমাদের পাশে দিয়েছেন, তার নাম হচ্ছে শ্রী ঋতুমন্ত বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে আমাদের 102-108-এ আমাদের অসীমদা যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে আজকে 102-108-এ অ্যাম্বুলেন্সের পরিষেবা আমাদের সাধারণ মানুষের মানে দেখে তাদেরকে ভেবে আমাদের 102-108-এর পরিষেবা অনেক ভালো হয়েছে। আর আমাদের রাজ্যের সভাপতি আইএনটিটিউসির শ্রী ঋতুমন্ত বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই বার্তা দেন, শ্রমিকের স্বার্থে, শ্রমিকের পাশে থাকার। দেখুন, 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের, প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কাছে হচ্ছে আবেগ এবং লড়াইয়ের শপথ নেওয়ার দিন হচ্ছে 21শে জুলাই। এবং আমরা এটা ভুললে চলবে না, আমাদের নেত্রী এই যে আমরা 29টা সিট জিতে আসার পর 21-এর শহীদ যে তর্পণ আমরা করছি, সঙ্গে বিজয় উৎসবটাও কিন্তু পালন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি দেখছেন বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ আসছে এবং মানুষ এসে এই 21-এর সভাকে এমনভাবে করতে চাইছে যাতে এই যে ফটো বা ড্রোন ক্যামেরা বিজেপি নেতৃত্বের কাছে দিল্লিতে এই বার্তা পৌঁছাবে যে বাংলার যে মানুষের যে ক্ষমতা সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে 21শে জুলাই। এবং শহীদের আমরা যে 13 জন শহীদ হয়েছিলেন আজকে তাদের জন্যই হয়তো 21শে জুলাই মঞ্চ করে আমরা এখানে বসে আছি, সেই তর্পণের জন্য বিভিন্ন মানুষ আসে। এরপর আমরা শুনব আজ মঞ্চে থেকে যিনি সুষ্ঠুভাবে সঞ্চালনার দায়িত্বের পাশাপাশি দূর দূরান্ত থেকে মিছিলে যোগ দেওয়া মানুষদের উদ্দেশ্যে একটানা অভিবাদন জানিয়ে যাচ্ছিলেন সেই 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিস ইউনিয়নের রাজ্য সহসভাপতি সুরজিৎ সুর কি বললেন। আজ 21শে জুলাই, 21 মানে আবেগ, 21 মানে ভালোবাসা, 21 মানে প্রতিবাদ, 21 মানে সেই সমস্ত তরতাজা শহীদের যেভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল তাদের স্মৃতিচারণ এবং শহীদ তর্পণের দিন আজ। তো এই দিনটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর আমরা আইএনটিটিউসি উত্তর কলকাতা জেলা মাননীয় স্বপন সমাদ্দারের নেতৃত্বে এবং মাননীয় অসীমধর মহাশয় আমাদের 102-108-এর রাজ্য সভাপতি তার নেতৃত্বে আমাদের মেডিকেল কলেজ 6 নম্বর গেটের পাশে আমরা এই মঞ্চ করে থাকি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত প্রতিনিধিরা ধর্মতলায় যায় এবং যাওয়ার পথে তাদের জন্য খাওয়ার জল, বিস্কুট, লজেন্স, কেক, মেডিসিন, ডাক্তারবাবু এবং দুখানা মাতৃযান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকন্যা মাতৃযান দুটো অ্যাম্বুলেন্স রাখা আছে। যদি পথ চলতি কোনো রকম অসুবিধে হয় তাদেরকে অতি সত্বর করেছি। আমরা এভাবেই সারা বছর বন্দ্যোপাধ্যায় নীতি বিভিন্ন সেবামূলক কাজ করি। ওখান থেকে বাস সরিয়ে নিয়ে যান, একটাই উদ্দেশ্য মানুষের সেবা, বাসটা সরিয়ে নিয়ে যান, মানুষের কাজ করা। ধন্যবাদ। পূর্ব বর্ধমান ঘুষকরা আমাদের সোনাদার নেতৃত্বে একটি সুসজ্জিত মিছিল এগিয়ে আসছে ধর্মতলার উদ্দেশ্যে। আমরা আইএনটিটিউসি উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় দাদাকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জানাচ্ছি। ওনাদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখা হচ্ছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি অসীমধর মহাশয়ের নেতৃত্বে সবাই এসে জমায়েত করে
আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি বার্তাদের। আপনার নাম ডেজিগনেশন? সাইদুর রহমান। সুরজিৎ বাবুর পর আমরা শুনব দিন রাত এক করে যারা 102 ও 108 মাতৃযান অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে যাচ্ছে সেই সমস্ত অ্যাম্বুলেন্সের চালকদের কথা শুনব এদিন তারা কি বললেন। আইনটিটিসির আওতায় আছে এবং তাদের সমর্থনে ইমার্জেন্সি পরিষেবা মানে অ্যাকচুয়ালি সেটাকে বাহাল রেখে আইনটিটিসির কিছু কাজে আমাদের সাহায্য করার জন্য আমাদেরকে এখানে ডেকেছে। আমরা যাতে এখানে এসে মানুষের পরিষেবাও দিতে পারি এবং ইমার্জেন্সি কোনো কাজ হলে অ্যাম্বুলেন্সও বহাল রেখেছেন এবং আমি অ্যাম্বুলেন্সের একজন প্রত্যেকটা গাড়িতে অতিরিক্ত 2 জন করে স্টাফ থাকে যারা আমরা ডিউটিটা নিজেদের মধ্যে ম্যানেজ করে কোনো রকমভাবে পরিষেবাকে ব্যাহত না করে আমরা আমাদের ছুটিগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি নিজেদের মধ্যেকার। কোনো রকমভাবেই কোনো অ্যাম্বুলেন্সকে বন্ধ আমরা রাখিনি, কেননা আমাদের দিদি তথা আমাদের ইউনিয়ন থেকে বারবার বার্তা দেওয়া রয়েছে যে এই পরিষেবাকে কোনোভাবেই কোনো রকমভাবে ব্যাহত রাখা যাবে। তাই আমরা সব রকম আমাদের যে সিস্টেম রয়েছে অল্টারনেটিভ যে স্টাফরা রয়েছে সেই স্টাফরা ডিউটি করছে। আমরা এই মুহূর্তে ছুটির মধ্যে থেকে আপনাদের রাজ্য সভাপতি অসীম ধর আপনাদের ব্যাপারে যে ধরনের উদ্যোগ নিয়েছেন তাতে 102 এর কর্মী হিসেবে কতখানি খুশি আপনারা? ব্যাপক খুশি এবং আমরা খুব আশাবাদী আগামী দিনে উনি আরও অনেক বেশি কিছু করবেন। যেভাবে উনি আমাদেরকে আশার আলো জাগিয়েছেন আমরা তাতে মানে স্বাচ্ছন্দ্যে আমরা খুব স্বাধীনভাবে কাজ করতে পারছি। আগের দিনে প্রত্যেকটা মুহূর্তে কাজ হারানোর একটা ভয় থাকতো, সেই ভয় থেকে আমরা অনেকটাই বিরত। তো দাদাকে বলবো উনি আগামী দিনে আরও অনেক সুবিধা আমাদেরকে পাইয়ে দেবেন। আমাদের স্যালারি বৃদ্ধি করেছেন এবং আগামী দিনে আরও বেশি করে স্যালারি বৃদ্ধি করে আমাদের যাতে করে যে সামান্য স্যালারিটাকে অনেকটা বেশি পরিমাণে পৌঁছে দিতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব আজকের ধর্মতলার শহীদ তর্পণ মঞ্চে, যেখান থেকে দলীয় কর্মী তথা জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কি বললেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শুনুন এখন। इससे पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। আমি ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকের দিনে শপথ নিন, এটা আমাদের অঙ্গীকার। ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার, ফিরে আসুক বারবার এদেশটা আমার, এদেশটা আপনার, এদেশটা সবার। ফিরে আসুক বারবার 21শে জুলাই। অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে। আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম, অনেক কৃতজ্ঞতা, অনেক সালাম, অনেক দোয়া জানাই। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব ধুয়ে যাবে, কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।